ঘরে যদি এরকম বোতল ভর্তি আচার থাকে তাহলে তো কোনো কথাই নেই। এরকম বর্ষাকাল বা এই গ্রীষ্মকালে ঘুম থেকে বিকেলবেলায় উঠে তারপরে এই আচার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো এই আচারটা আমি কী করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরকম তেঁতুল তো কেনা ছিলই, তো তেঁতুলের বীজ কিন্তু আমি ছাড়াইনি, এই বীজ শুদ্ধই কিন্তু আচার বানাবো, কোনো কিন্তু নষ্ট হবে না। সেই জন্য আগে আমি তেঁতুলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কিছু মশলা নিয়ে নিলাম, যেমন ধনে, মৌরি, জিরে, আর এখানে শুকনো লঙ্কাও আছে, আর সাথে দিয়ে দিয়েছি মেথি। সব ভালোভাবে আমি এটাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব। একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব, মানে মিহি পাউডার কিন্তু নয়, একটু আধ ভাঙা অবস্থায় একটা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো গুড়টাকে একটু জাল দিয়ে নিচ্ছি। গুড়টা একটুখানি গরম করে কিন্তু আমি একটু ছেঁকে নেব গুড়টাকে, কারণ গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে, তো সেই জন্য একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে আবারও আমি ভালো করে জাল দিয়ে নেব। তো দেখো মোটামুটি জাল হয়ে গেছে, সেই অবস্থায় আমি তেঁতুলটাকে দিয়ে দিলাম। আর খুব বেশি একদম চিটচিটে গুড়টা করার দরকার নেই, মোটামুটি হলেই হবে। আর কেননা তেঁতুলটা এমনিতেই আঠালো, তো তেঁতুলের সাথে জাল হতে হতেই কিন্তু এটা একদম চিটচিটে এমনিই হয়ে যাবে। তো দেখো আমি এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে রান্নার মতো করে নেব যাতে তেঁতুলটা খুব নরম হয়ে যায়। আর তারপরে একদম শেষে আমি এখানে যে মশলাটা আমি করে রাখলাম সেই মশলাটা একদম কিন্তু শেষে দেব। আর দিয়ে কিন্তু আমি আর এটাকে গরম করব না, মানে রান্না আর করব না। তো দেখো মোটামুটি হয়ে এসেছে। আর এরকম তেঁতুলের আচার কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো দেখো এবারে আমি শেষের দিকে দিয়ে দিলাম একটু বিট লবণ, আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই ভাজা মশলাটাও এবারে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর তারপরে ঠান্ডা হলে আমি এটাকে জারে ভরে রাখবো। আর এটা কিন্তু 6 মাস মতো মোটামুটি ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না। আর যখন খাওয়ার সময় এরকম গোটা গোটা একটা একটা করে যখন তেঁতুল নেওয়া হয় তো খেতে অসাধারণ লাগে। চলো টাটা।